হরে কৃষ্ণ। আজ 20 মার্চ 2024 ও 6 চৈত্র 1430 বুধবার আমলকি একাদশী। এই আমলকি একাদশীর দিন আমি শ্রীমদ্ ভাগবতম পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রীমদ্ ভাগবতমের 2য় স্কন্দ 7ম অধ্যায় বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার সমূহের শ্লোক 46, 47 ও 48। অডিওর শুরুতে আমি সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে একটি আবেদন রাখতে চাই, আপনারা আমার এই জীবনের পূর্ণতা ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। শ্লোক 46। নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরণম নারায়ণ। শ্লোক 46। তে বৈ বিদন্ততীতরন্তি চ দেব মায়াং স্ত্রী শূদ্র হনু সবরা অপি পাপ জীবা যদ্দদ্ভূত ক্রমপরায়ণ শীল শিক্ষা স্থির জগজনা অপি কিমু শ্রুত ধারণা যে। অনুবাদ: শুদ্ধ ভক্তের শরণাগত হওয়ার ফলে এবং ভক্তিযোগে তাদের পদাঙ্ক অনুসরণ করার ফলে স্ত্রী শূদ্র হনু শবর আদি পাপজীবীরাও এমনকি পশু পাখিরা পর্যন্ত ভগবত তত্ত্ব বিজ্ঞান অবগত হয়ে মায়ার মোহময় বন্ধন থেকে মুক্ত হতে পারে। তাৎপর্য: কখনো কখনো প্রশ্ন করা হয় কিভাবে ভগবানের শরণাগত হওয়া যায়। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান অর্জুনকে তার শরণাগত হতে উপদেশ দিয়েছেন। যারা তা করতে চায় না তারা প্রশ্ন করে ভগবান কোথায় এবং কার কাছে তারা আত্মসমর্পণ করবে। ভগবান কোথায় এবং কার কাছে তারা আত্মসমর্পণ করবে সেই প্রশ্নের যথাযথ উত্তর এখানে দেওয়া হয়েছে। কেউ তার চোখের দ্বারা পরমেশ্বর ভগবানকে নাও দেখতে পারে, কিন্তু সে যদি সঠিক পথে ঐকান্তিকভাবে পরিচালিত হতে চায় তাহলে ভগবান সদ্গুরু পাঠিয়ে দেবেন, যিনি তাকে তার প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যাওয়ার পথে পরিচালিত করতে পারেন। পারমার্থিক তত্ত্ব উপলব্ধির পথে অগ্রসর হওয়ার জন্য কোনো রকম জাগতিক যোগ্যতার প্রয়োজন হয় না। জড়জগতে বিশেষ কাজের জন্য বিশেষ যোগ্যতার প্রয়োজন হয়। তার সেই প্রকার যোগ্যতা না থাকলে সেই কার্যে মানুষ সম্পূর্ণরূপে অযোগ্য হয়। কিন্তু ভগবত ভক্তিতে কেবল একটিমাত্র যোগ্যতার প্রয়োজন এবং তা হচ্ছে শরণাগতি। নিজেকে সমর্পণ করার এই যোগ্যতাটিতে সকলেরই ব্যক্তিগত অধিকার রয়েছে। কেউ যদি চায় তাহলে সে তৎক্ষণাৎ এক মুহূর্ত দেরি না করে আত্মসমর্পণ করতে পারে এবং তার ফলে পারমার্থিক জীবন শুরু করতে পারে। ভগবানের যথার্থ প্রতিনিধি ভগবান থেকে অভিন্ন। পক্ষান্তরে বলা যায় ভগবানের প্রেমময়ী প্রতিনিধি ভগবানের থেকেও অধিক কৃপালু এবং তার সমীপবর্তী হওয়া সহজ। পাপী ব্যক্তি সরাসরিভাবে ভগবানের কাছে যেতে পারে না, কিন্তু সে অনায়াসে ভগবানের শুদ্ধ ভক্তের কাছে যেতে পারে। কেউ যদি ভগবানের এই প্রকার ভক্তের দ্বারা পরিচালিত হওয়ার জন্য তার কাছে নিজেকে সমর্পণ করে তাহলে সেও ভগবত তত্ত্ব বিজ্ঞান অবগত হতে পারে এবং ভগবানের অপ্রাকৃত শুদ্ধ ভক্তের মতো হয়ে তার নিত্য আনন্দময় আলয় ভগবদ্ধামে প্রত্যাবর্তন করতে পারে। অতএব ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করা এবং অর্থহীন জীবন সংগ্রাম থেকে মুক্তি লাভ করা আগ্রহী ব্যক্তির পক্ষে মোটেই কঠিন নয়। কিন্তু যারা শরণাগত না হয়ে ব্যর্থ জল্পনা কল্পনায় কেবল করে তাদের পক্ষে তা অত্যন্ত কঠিন। ইতি শ্লোক 46। শ্লোক 47। সসৎ প্রশান্ত মভয়ং প্রতিবোধমাত্রং শুদ্ধং সমং সদসত পরমাত্মত্বম শব্দ ন যত্র পুরুকার কবান ক্রিয়ার্থ মায়া পরৈত্যভিমুখে চ বিলজ্জমানা তদ্বৈ পদং ভগবত পরমস্য পুংস ব্রহ্মেতি যদ্দিদূর যস্য সুকং বিশোকম। অনুবাদ: ব্রহ্ম উপলব্ধি শোকরহিত অসীম আনন্দে পূর্ণ।
তা অবশ্যই পরম পুরুষ ভগবানের পরম পদ। তিনি নিত্য ক্ষোভ রহিত এবং অভয়। তিনি জড় পদার্থের বিপরীত পূর্ণ চেতনাময়, নির্মল এবং ভেদরহিত। তিনি সমস্ত কারণ এবং কার্যের পরম কারণ। তার সকাম কর্মের উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠানের প্রয়োজন হয় না এবং মায়া তার সামনে অবস্থান করতে পারে না। তাৎপর্য: পরম পুরুষ পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম ব্রহ্মা বা পরমাশ্রয়, কেননা তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। জড় অস্তিত্বের ধারণা থেকে সম্পূর্ণ ভিন্ন হওয়ার ফলে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি হচ্ছে তাকে জানার প্রথম স্তর। পক্ষান্তরে বলা যায় যে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে জড় বৈচিত্র্য থেকে ভিন্ন ভগবানের রূপ, ঠিক যেমন আলোক আধারের বিপরীত প্রকাশ। অন্ধকারের পরিপ্রেক্ষিতে আলোককে বৈচিত্র্যহীন বলে মনে হতে পারে, কিন্তু যারা আলোকের জগতে অগ্রসর হয়েছেন তারা আলোকের বৈচিত্র্য দর্শন করতে পারেন। তেমনি ব্রহ্ম উপলব্ধির চরম অবস্থা হচ্ছে ব্রহ্মজ্যোতির উৎস। সব কিছুর পরম উৎস পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা। তাই ভগবদুপলব্ধি হলে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি আপনা থেকেই হয়ে যায়, যা হচ্ছে জড়জগতের বদ্ধ অবস্থার বিপরীত উপলব্ধি। ভগবদুপলব্ধি হচ্ছে ব্রহ্ম উপলব্ধির তৃতীয় স্তর, যা শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে বর্ণিত হয়েছে। ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, এই তত্ত্ব সকলেরই জানা অবশ্য কর্তব্য। প্রতিরোধ মাত্রম জড় অস্তিত্বের সম্পূর্ণ বিপরীত ধারণা। জড়জগৎ দুঃখময় এবং ব্রহ্ম উপলব্ধির প্রথম স্তরে, তাই এই দুঃখময় পরিস্থিতির নিবৃত্তি হয় এবং জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ দুঃখ কষ্টের বিপরীত নিত্য অস্তিত্বের অনুভূতি হয়। সেটি হচ্ছে নির্বিশেষ ব্রহ্মের প্রাথমিক অনুভূতি। পরমেশ্বর ভগবান হচ্ছেন সব কিছুরই পরমাত্মা এবং তাই পরমের ধারণায় প্রেমের উপলব্ধি হয়। এই প্রেম আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক প্রসূত। পিতা তার পুত্রের প্রতি স্নেহপরায়ণ, কেননা পিতা এবং পুত্রের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা রয়েছে, কিন্তু জড়জগতে এই প্রকার ভালোবাসা প্রতিবন্ধকতায় পূর্ণ। যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয় তখন সেই প্রেম পূর্ণরূপে প্রকাশিত হয়, কেননা তার সঙ্গে জীবের যে সম্পর্ক তা হচ্ছে প্রকৃত প্রেম। তিনি দেহ বা মনের প্রেমাস্পদও নন। পক্ষান্তরে তিনি হচ্ছেন সমস্ত জীবাত্মার পূর্ণ অনাবৃত শুদ্ধ প্রেমের বস্তু, কেননা তিনি সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মা। মুক্ত অবস্থায় ভগবানের প্রতি পূর্ণ প্রেম জাগরিত হয়। প্রকৃতপক্ষে এক নিত্য আনন্দের অনন্ত প্রবাহ রয়েছে, যা জড় জগতের সুখের মতো প্রতিহত হওয়ার বা ব্যাহত হওয়ার আশঙ্কা সমন্বিত নয়। ভগবানের সঙ্গে সম্পর্ক কখনো ছিন্ন হয় না, তাই সেখানে কোনো শোক এবং ভয় নেই। সেই আনন্দ বর্ণনাতীত এবং যজ্ঞ অনুষ্ঠান বা পার্থিব আয়োজনের সকাম কর্মের দ্বারা সেই আনন্দ উৎপাদন করা যায় না। আমাদের অবশ্যই জেনে রাখতে হবে যে পরম পুরুষ পরমেশ্বর ভগবানের সঙ্গে ভাবের বিনিময়ের ফলে যে নিরবচ্ছিন্ন আনন্দের বর্ণনা এই শ্লোকে করা হয়েছে তা উপনিষদে বর্ণিত নির্বিশেষ ধারণার অতীত। উপনিষদে জড়জাগতিক ধারণার নিবৃত্তির বর্ণনা করা হয়েছে, কিন্তু তা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়ের অস্বীকৃতি নয়। এখানেও জড়তত্ত্বের বিষয়ে সেই উক্তির সত্যতা প্রতিপন্ন হয়েছে। তা সম্পূর্ণরূপে চিন্ময় এবং জড় উপাধির কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। মুক্ত পুরুষেরা ইন্দ্রিয়বিহীন নন। তা যদি হতো তাহলে ভগবানের সঙ্গে তাদের অপ্রাকৃত ভাব বিনিময়ের মাধ্যমে নিরবচ্ছিন্ন আনন্দ উপলব্ধির কোনো প্রশ্নই উঠত না। ভগবান এবং ভক্ত উভয়েরই সমস্ত ইন্দ্রিয় জড় কলুষ থেকে মুক্ত, তার কারণ হচ্ছে তারা জড়া প্রকৃতির কারণ এবং কার্যের অতীত, যা এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। মায়াশক্তি ভগবান এবং তার অপ্রাকৃত ভক্তের সম্মুখে লজ্জা অনুভব করার ফলে তাদের সম্মুখে থাকতে পারে না। জড় জগতে ইন্দ্রিয়ের কার্যকলাপ শোকরহিত নয়, কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবান এবং তার ভক্তের ইন্দ্রিয়সমূহ শোকরহিত। জড় এবং চিন্ময় ইন্দ্রিয়ের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে এবং জড় ধারণার বশবর্তী হয়ে চিন্ময় ইন্দ্রিয়ের অস্তিত্ব অস্বীকার না করে তা বুঝতে চেষ্টা করা উচিত। জড় ইন্দ্রিয়সমূহ জড়া প্রকৃতির অবিদ্যার দ্বারা প্রভাবিত। মহাজনেরা সর্বতোভাবে ইন্দ্রিয়গুলিকে জড় ধারণার কলুষ থেকে মুক্ত করার নির্দেশ দিয়েছেন। জড় জগতে ইন্দ্রিয়সমূহের ব্যবহার করা হয় নিজের তৃপ্তি সাধনের জন্য।
কিন্তু চিৎজগতে ইন্দ্রিয়গুলির যথাযথ সদ্য ব্যবহার হয় সেগুলির মূল প্রয়োজনের নিমিত্ত, অর্থাৎ পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। সেটি হচ্ছে ইন্দ্রিয়ের স্বাভাবিক কার্যকলাপ, এবং তাই সেখানে যে ইন্দ্রিয় তৃপ্তির অনুভূতি তার জড় কলুষের দ্বারা বাধাপ্রাপ্ত হয় না বা ছিন্ন হয় না, কেননা সেখানে ইন্দ্রিয়গুলি চিন্ময়ভাবে বিশুদ্ধ, আর ইন্দ্রিয়ের এই তৃপ্তি সেব্য এবং সেবক উভয়েই অপ্রাকৃত ভাব বিনিময়ের মাধ্যমে সমভাবে আস্বাদন করেন। যেহেতু এই প্রকার কার্য অন্তহীন এবং নিরন্তর বর্ধমান, তাই সেখানে জড় প্রচেষ্টা বা কৃত্রিম ব্যবস্থার কোনো অবকাশ নেই। এই প্রকার দিব্য আনন্দকে বলা হয় ব্রহ্ম সৌখ্যম, যা পঞ্চম স্কন্ধে স্পষ্টভাবে বর্ণনা করা হবে। ইতি শ্লোক 47। শ্লোক 48। সদ্রঙ্গ নিয়ম্য যতয় যম কর্তহেতিং জহু সরাড়িব নিপান খনিত্রমিন্দ্র। অনুবাদ: এই প্রকার অপ্রাকৃত অবস্থায় জ্ঞানী অথবা যোগীর মতো কৃত্রিমভাবে মনকে সংযত করার, মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা করার অথবা ধ্যান করার প্রয়োজন হয় না। ঠিক যেমন বর্ষার নিয়ন্ত্রণকারী দেবরাজ ইন্দ্রকে জল পাওয়ার জন্য কূপ খনন করার কষ্ট করতে হয় না। তাৎপর্য: জলের অভাবগ্রস্ত দরিদ্র ব্যক্তিকে জল পাওয়ার জন্য কূপ খনন করতে হয়, তেমনি আধ্যাত্মিক উপলব্ধিতে দরিদ্র ব্যক্তি মনের মাধ্যমে জল্পনা কল্পনা করে অথবা ইন্দ্রিয় সংযত করে ধ্যান করার চেষ্টা করে, কিন্তু তারা জানে না যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া মাত্রই এই প্রকার ইন্দ্রিয় সংযম এবং পারমার্থিক সিদ্ধি আপনা থেকেই লাভ হয়ে যায়। সেই জন্যই মহান মুক্ত পুরুষেরা ভগবানের কার্যকলাপ শ্রবণ এবং কীর্তন করার বাসনা করেন। এই প্রসঙ্গে ইন্দ্রের উদাহরণ অত্যন্ত উপযুক্ত হয়েছে। দেবরাজ ইন্দ্র এই ব্রহ্মাণ্ডের মেঘগুলিকে নিয়ন্ত্রণ করার এবং বায়ু বর্ষণের মাধ্যমে জল সরবরাহ করার নিয়ন্ত্রণকারী দেবতা। তাই তাকে তার নিজের ব্যবহারের জন্য জল সংগ্রহ করার জন্য কূপ খনন করতে হয় না। তার পক্ষে জলের জন্য কূপ খনন করা হাস্যকর ব্যাপার। তেমনি যারা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার ফলে জীবনের চরম লক্ষ্য প্রাপ্ত হয়েছেন, তাদের পক্ষে ভগবানের প্রকৃতি অথবা কার্যকলাপ সম্বন্ধে কোনো রকম জল্পনা কল্পনা করতে হয় না, অথবা ভগবানের কাল্পনিক বা বাস্তবিক রূপের ধ্যান করতে হয় না। যেহেতু তারা প্রকৃতই ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছেন, তাই ভগবানের শুদ্ধ ভক্তেরা মনোধর্ম প্রসূত জ্ঞানের এবং ধ্যানের চরম ফল ইতিমধ্যে প্রাপ্ত হয়েছেন। তাই জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। ইতি শ্লোক 48। নারায়ণ হে নারায়ণ ভবভয়হরণম নারায়ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে রাধেশ্যাম।